অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4 পয়েন্ট অনুশীলনীর অষ্টম পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের 7টা পার্ট যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা আসলে আজকে লাস্ট অঙ্কটা যদিও করছি, তারপরে উদাহরণের কিছু অঙ্ক আমরা করবো জন্যে লাস্ট পার্ট আমরা করছি না, পরবর্তীতে আমরা উদাহরণগুলো করব। তো সেক্ষেত্রে আমরা অনুশীলনীর যে 14 নম্বর সৃজনশীলটা ছিল সেটা আজকে করব। এখানে যেটা বলা আছে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এর মানটা বি এর চেয়ে বড়, এটা শর্ত। আর সংখ্যাদ্বয়ের যোগফল, আসলে এটা বিয়োগফল দেওয়া থাকলে এটা প্রবলেম হয়, তখন বড়টা প্রয়োজন হয়। এখানে যদি বিয়োগফল দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমাকে এ মাইনাস বি লিখতে হতো। তো যোগফল দেওয়া থাকলে সমস্যা না, তাও এটা শর্ত দেওয়া আছে। সংখ্যা দুটার যোগফল 12 আর সেই সংখ্যা দুটার গুণফল হলো 32। তো যাই হোক, এই মানটা আসলে খ আর গয়ে গিয়ে প্রয়োজন হবে, ক নাম্বারটা ভিন্ন। সূত্রের সাহায্যে গুণ করো, আমরা ক নাম্বারটা তুলে নিয়েছি। তো এটা দেখে অনেকেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাববে, কিন্তু একটা পদের মধ্যে যদি মিল না থাকে তাহলে এই সূত্রটায় এটা চলে যাবে। এটার আমরা আগে দেখিয়েছি প্রথম পার্টগুলোতে যে 4টা সূত্র আছে, এটা একটা, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, দুইটাই মাইনাস। ইচ্ছে করলে কিন্তু এই 4 ধরনের অঙ্কই হচ্ছে যে এই দুটোই প্লাসের সূত্রের সাহায্যে করা যায়। তো সেক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে, বা এটা তৈরিও করা যায়। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। কখনো যদি ভুলে যাও যে এটা কি, হ্যাঁ, অন্তত এই ডিজাইনটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই ডিজাইন থেকে দেখো, ডাইরেক্ট যদি আমরা গুণ করি, এটা দিয়ে এক্সকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার আসে। তারপরে এক্স দিয়ে এ কে গুণ করলে এ এক্স হয়। আবার বি দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে বি এক্স হয়। আর এ আর বি গুণ করলে এ বি হয়। এখানে সিম্পলি এই মাঝখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এই প্যাটার্নটা চলে আসে। এক্স স্কোয়ার প্লাস কমন নেওয়ার সময় আমরা এখানে লিখি, আসলে এখানে আর এখানে থাকা একই জিনিস, যেহেতু এটা গুণন। তো এক্স ইন্টু এ প্লাস বি, আর এইখানে প্লাস এ বিটা থেকে গেল, এই যে পুরো এই লাইনটাই চলে আসছে। তো সেক্ষেত্রে ভুলে গেলে তৈরি করা যায়, কিন্তু আসলে এই প্যাটার্নটা মনে না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব হবে না। সো মনে রাখতে হবে যে একটা পদের মধ্যে যদি মিল না থাকে, অমিল থাকে, তাহলে এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রে পড়ে যায়। তো আমরা চেষ্টা করবো যে একটা সূত্র দিয়ে করা, আবার আমরা দ্বিতীয়টাও তোমাদের দেখাবো যে হচ্ছে অন্যভাবে কিভাবে করা যেতে পারে। তো যদি হচ্ছে যে কোনো মাইনাস থাকে, তাহলে তোমার যদি একটাই সূত্র জানা থাকে যে দুটোই প্লাস আলাটা আমি জানি, তাহলে এই মাইনাসটাকে দেখো ঢেকে নিতে হবে এইভাবে। এটা কোনো সমস্যা নেই, এটা যেমন আছে এইভাবে রাখলাম, 2x প্লাস 3। আর এই মাইনাসটাকে আমরা এইভাবে ঢেকে নিচ্ছি প্লাস দিয়ে। মূল অঙ্কটা যেহেতু ঠিক রাখতে হবে, মাইনাসটা কিন্তু দিতেই হবে। এখন দেখো, প্লাস মাইনাসে মাইনাস করলে এই আগের লাইনে ফেরত যাওয়া যায়, কিন্তু এটার সাথে যেটার গুণন সম্পর্ক ছিল, বর্তমানে কিন্তু পুরোটার গুণন সম্পর্ক নাই, শুধু এতটুকু আছে, যার কারণে এটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন আমরা যদি এই প্যাটার্নে পড়ি যে এটা এক্স, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এটা বি, তাহলে বি মানে পুরো -7ই আসবে। যেখানে যেখানে আমরা এখন এই প্যাটার্নে লিখবো, হ্যাঁ, যেখানে যেখানে বি আসবে সেখানে কিন্তু -7 লিখতে হবে। তো সেক্ষেত্রে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র হলো এক্স স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার মানে কিন্তু 2x, তার উপরে স্কোয়ার। হ্যাঁ, শুধু ব্র্যাকেট ছাড়া দিলে কিন্তু এক্স পাবে, 2 পাবে না, এবং সেক্ষেত্রে অঙ্কটা ভুল হবে। তো এটা আমরা লিখলাম হলো এক্স স্কোয়ার। এবার আমরা প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, অর্থাৎ এই জিনিসটা লিখব যে প্লাস এ বলতে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 3 প্লাস বি মানে কিন্তু -7, এইভাবে আমরা দিলাম। এখন এটার সাথে যে আবার এক্স এর একটা গুণন সম্পর্ক আছে, তো এই পুরোটার সাথে গুণন সম্পর্ক রাখতে গেলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর না হলে তোমরা একটা কাজ করতে পারো, এই জায়গাটা যদি বুঝে নাও যে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 3 - 7 এইভাবে যদি লেখো, হ্যাঁ, তাহলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েই ইন্টু এক্স, অর্থাৎ এক্স এর মান এখানে 2x, এটা বসিয়ে দিতে পারবে। আর যদি এইভাবে রাখো তাহলে কিন্তু এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটা হলো ইন্টু এক্স, এক্স বলতে এখানে আমাদের 2xটা, তারপরে প্লাস এখানে আসলে একটা অদৃশ্য ডট আছে গুণন। তো এ ডট বি করলে 3 ডট -7, মাইনাস সবসময় আসলে ব্র্যাকেটে রাখতে হয়, নাহলে এই দুইটা প্রক্রিয়া চিহ্ন পরপর পাশাপাশি কিন্তু লেখা যায় না। তো এবার আমরা যদি ক্যালকুলেশনে যাই, এটা স্কোয়ার থেকে বের করলে হবে 4x স্কোয়ার। আর এই জায়গাটায় আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো। 3টা আমরা ঠিক রাখলাম, আর এইটা গুণ করলে, ব্র্যাকেট তুললে যেহেতু গুণ করতে হয়, তো প্লাস মাইনাসে -7, এই লাইনটাই যদি একবারে লিখতে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা লাগতো না, ইন্টু 2x। আর এটা যেহেতু গুণন হবে, তো প্লাস মাইনাসে মাইনাস, আর এই 3 আর 7 গুণ করলে 3 × 7 = 21। তো এবার সিম্পলি এই জায়গাটা আমরা বিয়োগ করে নেব। এখানে আছে 4x স্কোয়ার,
কেননা দুই রকম ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস করা যাবে না, এটা হলো গুণনের সূত্র ব্র্যাকেট তুলতে গেলে। তো এখানে নর্মালি এটা বিয়োগ করে -4 হবে, সেটার সাথে আমরা যদি এইটা গুণ করে দিই, কেননা ব্র্যাকেটটা যেহেতু আমাকে তুলতে হবে, আবার তার সাথে এটাও গুণ হবে। তো এটা তোমরা আরেক লাইন করতে পারো, সেটা সমস্যা না। এইভাবে যদি করো যে এটা বিয়োগ করে হলো -4, তাতে সমস্যা নেই, আর একবারে বুঝে করে দিলেও সমস্যা নেই। তো এখন যেটা হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এটা 4 দুগুণে 8 হয়ে যাবে, অর্থাৎ 4x² মাইনাস 4 দুগুণে এটা 8x মাইনাস 21। এটাই কিন্তু সিম্পলি হচ্ছে অ্যান্সার। এটা হলো আমরা একটাতে মাইনাস থাকা সত্ত্বেও হচ্ছে যে দুটোই প্লাসের সূত্রের সাহায্যে করলাম। তো অ্যান্সারটা আমরা রেখে দিলাম। আমরা আরেকটু তোমাদের দেখাতে চাই যে আমরা যদি একটা প্লাস একটা মাইনাস নিয়ে করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই মাইনাসটা ঢেকে নিতে হবে না। তো সেই সূত্রটা যদি তোমাদের জানা না থাকে, তাহলে রাফে এইভাবে লিখে গুণ করে তৈরি করে নিতে হবে যে প্রথমটা প্লাস আর দ্বিতীয়টা মাইনাস। তো গুণনের নিয়ম হলো, এটা দিয়ে যখন আমরা করবো একবার একে, আবার ওটা দিয়ে এটে, হ্যাঁ, তো এক্স এক্স গুণ করলে x², আর এটা গুণ করলে ঝাপাঝাপি করা যাবে না যে এটা দিয়ে আবার এটা গেলাম, গুণন হবে, কিন্তু সূত্রগুলো তৈরি করতে সমস্যা হয়। এটা দিয়ে গুণ করলেই আগে এই দুটোকেই শেষ করে নেব। এখন এ এক্স হলো, এখন এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বিএক্স, আর এটা প্লাস মাইনাসে মাইনাস এবি। এবার সিম্পলি এই জায়গা থেকে আমরা এক্সটা কমন নেব। তো এক্স কমন নিলে যেটা হবে, এখানে থাকবে এ, আর এখানে মাইনাস বি। এই সূত্রে এক্সটা এখানে লেখে, একই বিষয়, কোনো সমস্যা না। তো এই সূত্রটা যদি আমরা ডাইরেক্ট ইউজ করি, তাহলে আমাদের এইখানে এই লাইনটা মাইনাস ঢেকে নেওয়া আর প্রয়োজন হবে না। আমরা দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি, আমরা শেষে দেখাবো যে অ্যান্সারটা আসলে একই আসছে, অ্যান্সারটা আমরা মিশালাম না। সো এক্ষেত্রে আমরা যেটা করব, এই প্যাটার্নে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এখন কিন্তু বি মানে আর -7 আসবে না। দেখো এখানে বি এর মানটা ফাইনাল কিন্তু এইটা, আমরা এটা জাস্ট গুণ করে বের করেছি। হ্যাঁ, ফাইনাল সূত্র আমাদের এইটা। সো এই বি এর জায়গায় কিন্তু আমরা আর মাইনাস আনবো না। এখন আমরা যেটা লিখবো x² মানে হচ্ছে এইটার উপরে স্কোয়ার, হ্যাঁ, প্লাস এক্স ইন্টু এক্সটা আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তো আমরা এখানেই দিলাম, এক্স মানে হচ্ছে 2x, হ্যাঁ, ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ আর এটা বি, এ মাইনাস বি। এখানে কিন্তু এটা ভাবা যাবে না যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। হ্যাঁ, এখন মাইনাস এখানে আছে এ ডট বি, অর্থাৎ বি মানে কিন্তু আর -7 নেব না, আগের মতো সরাসরি 7 নেব। তো এটা স্কোয়ার থেকে বের করলে 4x², আর এটা বিয়োগ করে হবে -4। আমরা একবারে গুণ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8x মাইনাস এটা 3 7 21। খেয়াল করে দেখো, একই উত্তর হয়েছে। তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো। নেক্সট আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরে যেটা উদ্দীপকের বিষয়টা প্রয়োজন হবে, আমরা মানটা আগে সেটিং করে নেব। দুটি সংখ্যা এ ও বি, তো এখানে বলা হয়েছে যাদের যোগফল। তো এখানে আমরা বলি যে দেওয়া আছে দুটি সংখ্যা এ কমা বি। তারপরে এখানে সরাসরি আমরা এইভাবে বলতে পারি যে অতএব সংখ্যাদ্বয়ের যোগফল যেহেতু, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 12। এই যে এখানে দেওয়া ছিল। আর গুণফল মানে কি, এ গুণন বি, অর্থাৎ এ বি, এ বির মান হলো 32। বাস এটা থাকলে আসলে এখন সব কিছু বের করা সম্ভব হবে। এই যে প্রদত্ত রাশির এই মানটা যে চেয়েছে, হ্যাঁ, এটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। হ্যাঁ, এটার একটা কিন্তু ডাইরেক্ট সূত্র আছে, 2টা কমন নিলে 2 × a² + b² হবে। হ্যাঁ, অথবা আমরা আরও একটা নিয়ম দেখাচ্ছি। এই জায়গাটায় আমরা যদি উভয় পাশে বর্গ করি, একটা সমীকরণ যেহেতু, উভয় পক্ষে আমরা যা খুশি তাই করতে পারি। তো এখানে আমরা দুই পাশেই হচ্ছে যে বর্গ করলাম, আর এখানে আমরা লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো সিম্পলি এখানে আমরা যদি বর্গের সূত্রে ফেলি, অর্থাৎ a² + 2ab + b², আর 12 স্কোয়ার করলে 144 আসে। হ্যাঁ, এই অবস্থায় আমরা যদি এই এবির জায়গায়, এবির যে মানটা ছিল 32, সেই মানটা বসিয়ে দিই, বা a² + 2.32 + b²। আমরা আরও নিয়ম দেখাবো, তোমাদের যেটা চয়েস হয় সেটাই করতে পারবে। সেক্ষেত্রে এটা গুণ করে দিলে 64 হয়। এই +64কে আমরা একবারে ওই পাশে মাইনাস করে দিচ্ছি। এরকম ড্রপ দেওয়া যায়, সম্ভব।
স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 144 মাইনাস তাহলে 32 দুগুণে 64 ছিল। এবার ডান পাশে আমরা বিয়োগটা সেরে ফেলবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর 6 আছে 14 হবে 80। আচ্ছা, এখন এই পজিশনে এসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দুটোর সাথে আসলে 2 আছে। তো একটা সমীকরণে যেমন আমরা উভয় পাশে বর্গ করলেও মানের কোনো পরিবর্তন হয় না, যে কোনো কিছু আমরা করতে পারি। তো এইখানে আমরা যদি 2 দিয়ে গুণ করি বাম পক্ষ ডান পক্ষ দুটোকেই, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 2 একবারেও এরকম করে লেখা যাবে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, অথবা 2টা একবারেই লিখে দিই। 2 দিয়ে আমরা গুণ করছি সবাইকে, 2b স্কোয়ার, আর এটা 80 গুণন 2। তো এখানে আমরা লিখে দিই যে 2 দ্বারা 2 দ্বারা গুণ করে। সেক্ষেত্রে আমাদের বাম পক্ষটা তো চলেই আসছে, যেটা হচ্ছে যে পুরো প্রদত্ত রাশিটা 2, এটাকে মান থেকে অঙ্ক করা বলা হয়। আর এটা গুণ করে দিলে 80 দুগুণে হচ্ছে 160। সিম্পলি এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার। আবার আমরা যদি সরি বিকল্প আর একটা নিয়মে আমরা করতে পারি। এটার একটা ডাইরেক্ট সূত্র আছে। এই সূত্রটা আমরা আগে দেখিয়েছি, যে মনে রাখার একটা সিস্টেম আছে। সেটা হলো প্রথমে এবি সূত্রটা মাথায় নিবে, যেটা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ। আমরা আগের পার্টে কিন্তু করিয়েছিলাম, ইন্টু মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হলো এবি সূত্র। আর দ্বিতীয় ধাপে যেটা হলো 4ab একটা সূত্র, এখানে নিচের 2 গুলো ছেড়ে দেবে, এ প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সরি, 3 নম্বরে হলো 2 ইন্টু, এটি কিন্তু এটা, হ্যাঁ, এটাকে এইভাবে লেখা হয়, একই বিষয়। এটা 2 দিয়ে গুণ করলেই এই ফরম্যাট চলে আসবে, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো আগের সূত্রের সাথে পার্থক্যটা মনে রাখতে হয়, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই চতুর্থ একটা সূত্র আছে, সেটা অবশ্য এখানে লাগছে না। তো আমাদের এই সেই চতুর্থটা হলো এখান থেকে 2টাকে এই পাশে বাই করে দেওয়া, যেহেতু এখানে গুণন আছে, এই পারে গেলে ভাগ হবে। তো আমরা এখন যদি এই ডাইরেক্ট সূত্রটা ইউজ করি, হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে এ প্লাস বির মান আমাদের আছে। আমরা দ্বিতীয় নিয়মটা করছি এখন। প্রথম নিয়ম কিন্তু আমরা করে ফেললাম, দ্বিতীয় নিয়ম। তো এখানে এই এই মানটা আমরা হচ্ছে যে নিলাম যে এ প্লাস বি, মানে এই কথাগুলো একই লিখতে হবে, 12, আর এ বি সমান হলো 32। এখন যদি আমরা এটা প্রদত্ত রাশি দিয়ে করি, তাহলে এটা লিখলে এটা আর এটা একই জিনিস, এই সূত্রটা লিখতে হবে। এখানে দেখো এ মাইনাস বির মানটা কিন্তু নাই, তো সেটাও আমরা ব্যবস্থা করতে পারি। এই সমীকরণটাকে যদি উভয় পাশে আমরা বর্গ করে নিই, এ প্লাস বি, সমীকরণের আমরা উভয় পাশে যা খুশি তাই করতে পারি। তো এখানে এইভাবে লিখে দিবে উভয় পাশে বর্গ করে। তো এখন এটার আমরা যেটাকে মজা করে পোল্ট্রি খাওয়া সূত্র বলেছিলাম, অর্থাৎ চিহ্ন পরিবর্তনের জন্য এটা ইউজ করা হয়। আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখবো হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস আসলে এটা প্লাস হয়ে যায়, আর প্লাস আসলে মাইনাস হয়। এখানে 4ab, এটি সূত্রই কিন্তু, অনুসিদ্ধান্ত। তো 12 স্কোয়ার হচ্ছে 144। নেক্সট এখানে এ বির জায়গায় আমরা 32 যে মানটা ছিল, হ্যাঁ, সেই মানটা বসিয়ে দেব। 4.32 সমান হলো 144। এবার আমরা এটাকে গুণ করে ডান পাশে মাইনাস করে পাঠাবো। আস্তে আস্তে আমরা এ মাইনাস বির মানটা কিন্তু বের করে আনছি। তো এটা আমরা গুণটা করি, 4 দুগুণে 8, আর এটা 3 4 12 সমান 144। নেক্সট এই 128কে আমরা ডান পাশে মাইনাস করে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 144 মাইনাস 128, তাহলে বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 8 আছে 14 হবে 6, হাতে রেখে এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1। নেক্সট আমরা এই অবস্থাটাতে আসলে স্কোয়ারও রাখতে পারি, কেননা আমার এই সূত্রে কিন্তু হোল স্কোয়ার সহই আছে। তো আবার যদি স্কোয়ারটা সরিয়ে রুট করি, তাহলে এটা 4 আসবে, আবার ওখানে 4 স্কোয়ার বসালে সেই 16ই হবে, একই বিষয়। তো আমরা এইখানে আগের নিয়মের অ্যান্সারটা রেখে এই অংশটা একটু মিশিয়ে দিচ্ছি, আমাদের আসলে জায়গা নেই আর। আমরা লাস্ট অ্যান্সারটা ঠিক রাখছি, যে আমরা প্রমাণ করে দেখব যে দুই নিয়মে একই উত্তর হয়েছে। তো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলবো, যেটার মান চাওয়া হয়েছে। প্রদত্ত রাশি হলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো এটা আর এটা আসলে একই জিনিস। আমরা এখন এই প্যাটার্নটা লিখবো, সূত্রটা, যে a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
তো এক্ষেত্রে আমরা a প্লাস বির মান যেটা ছিল 12, এটা বসিয়ে দিলাম 12 স্কোয়ার। আর a মাইনাস বি আমরা কিন্তু হোল স্কোয়ার সহ মানটা বের করেছি 16। এখানে যদি 16 স্কোয়ার দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তো সরাসরি 16। এখন 12 স্কোয়ারে 144 আর তার সাথে 16, তো 6 আর 4 10 শূন্য হাতে 1, 4 এর আগে 5 আর একে 6, 160। এই যে আগের নিয়মে আমাদের একই রেজাল্ট এসেছিল। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে যে গ নাম্বারে ঢুকছি। তো গ নাম্বারে আসলে এই মান দুটো আবারও দরকার হবে, আমরা সেই জন্য এই মান দুটো নিয়ে আসছি। আমরা গ নাম্বারে ঢুকলাম। গ গ এটা আমরা খ হতে এইভাবে লিখে নিতে পারি যে খ হতে হচ্ছে a প্লাস বি সমান সমান হচ্ছে 12, আর এ বির মান হলো 32। নেক্সট আমরা আগেও বলেছি যেটা যে প্রমাণ করো যে বা দেখাও যে অঙ্কগুলো আসলে বাম পক্ষ লিখে করতে হয়। প্রদত্ত রাশি লিখলে পুরোটাই একবার লিখতে হবে, তারপরে কিন্তু আবারও বাম পক্ষ লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাম পক্ষ আসলে যে মানগুলো দেয়া থাকে এটা দুই সাইড একসাথে কাজ করা যায় বা দিয়ে, কিন্তু যেটা প্রমাণ করতে বলে এটা যদি তুমি পুরোটা লিখে বা দিয়ে করতে থাকো একসময় 176 সমান 176 এরকম এসে বসে থাকবে, যেটা আসলে চরম ভুল। তো এগুলো আসলে বাম পক্ষ দিয়ে করতে হয়। তো এইটুকু হলো বাম পক্ষ, সমান চিহ্নের এই পাশটা। তো ওইটুকু অংশ আমরা তুলে নেব, a প্লাস 2b তার উপরে হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তো এটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, আসলে তা না। এখানে পুরো জিনিসটার উপর একটা হোল স্কোয়ার থাকলে সেটা সম্ভব হতো। তো এখানে যেটা করতে হবে এটাকে বর্গের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এটা a আর এটা b, a প্লাস বি হোল স্কোয়ার। তো বর্গের সূত্র হলো স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে 2b তার উপরে স্কোয়ার, আর এই মাইনাস 5b স্কোয়ারটা যেমন ছিল আমরা রেখে দিলাম। নেক্সট এটা স্কোয়ার থাকলো, আর এইখানে আমরা এটা গুণ করে দেবো 2 দুগুণে 4 অর্থাৎ 4ab, আর এটা স্কোয়ার থেকে বের করলে হবে 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ারটা থেকে গেল। তো আমরা এবির মানটা কিন্তু আমাদের রেডি আছে 32, কিন্তু আমরা আগে বসাবো না, আমরা সবগুলো ক্যালকুলেশনগুলো আগে সেরে নেব। এই দুটোর একটা বিয়োগ আছে, এ স্কোয়ারটা থাকলো, এটাও আমরা ঠিক রাখলাম। আর ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো 5টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ার গেলে একটা বি স্কোয়ার আসে, 1 যেহেতু লেখা যায় না সাংখ্য সহগ হিসেবে, সো মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা যে ম্যাজিকটা করব সেটা হলো এই দুটোকে আমরা পাশাপাশি নেব। হ্যাঁ, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস 4ab সাইডে দিলাম, এটা লেখা যায়। তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমরা সূত্রে ফেলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা আমরা ঠিক রাখলাম। এখন দেখো এখানে একটা মজা, যে আমরা এই যে খ থেকে যে মান নিয়ে এসেছি এখানে কিন্তু এ প্লাস বির মানটা আছে, মাইনাস বিটা আমরা আনিনি। এই জন্য আমি আসলে ইচ্ছে করে এটা আগে আনিনি, যে একটা জিনিস দেখানোর জন্য যে যে কোনো সৃজনশীল করতে গেলে আসলে এইখানে একটু হলেও তোমরা স্পেস রাখবে, কেননা আগের কোন মানটা আসলে প্রয়োজন হবে হঠাৎ করে বোঝা যায় না। সো আমরা এটাও বুঝলাম যে ক্ষয়ের আমাদের যে এ মাইনাস বি মানটা ছিল এটা প্রয়োজন হবে। তো এখানে আবার একটা সমস্যা আছে যে এখানে আমরা হোল স্কোয়ার সহ রেখেছিলাম, তো এইটা আমরা হোল স্কোয়ার সহ নিয়ে এখন এখানে যেহেতু হোল স্কোয়ার নেই তো হোল স্কোয়ারটা কিন্তু সরিয়ে নেব আমরা। তো খ হতে আমরা এটা লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো 16। হ্যাঁ, তারপরে হোল স্কোয়ার বা স্কোয়ারটা সমীকরণের ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে গেলে রুট ওভার হয়ে যায়, বর্গমূল। তো এটা অষ্টম শ্রেণীতে করে না, নবম দশমে আবার রুট ওভার হলে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। যাই হোক, সেটা নাই আসলাম। তো সেক্ষেত্রে এ মাইনাস বির 16 বর্গমূল করলে আসে 4। হ্যাঁ, এই যে 4 মানটা এখন আমরা কিন্তু এখানে সবগুলো মান বসিয়ে দিতে পারি। তো এ প্লাস বির মান ছিল 12 ডট এ মাইনাস বি হলো 4, তারপরে এই প্লাসটা আমরা দিলাম, তারপরে এই 4 ডট এ বির মান হলো 32। এবার এটা 4 বারং 48 করে দিলাম, আর এইটা আমরা যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8 আর হচ্ছে 3 4 12। এবার আমরা যোগ করব, 8 8 16, 6 হাতে 1, 4 এর একে 5, 6 7 176। এই যে ডান পক্ষে দেখো 176 আছে। সো এই অঙ্কগুলোর ফিনিশিং এরকম হবে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বলে এখানে প্রমাণ করো যে ছিল। সো আমরা ফিনিশিংটা দেবো এইভাবে যে প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের পার্টে আমরা তোমাদের উদাহরণের অঙ্কগুলো করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।